মন চায় থাবুর দিয়ে তোমার কানসা কুনসা লড়াইয়া দেই, খালি দাড়ি পাকছে দেখিয়া, বুঝছো? এর লিগে তোমার আজকে আমি কিছু কইলাম না। কি রে ভাই, এত ওয়েট কেন? বারবার রিক্সা রিক্সা করেন কি লিগা? এটা রিক্সা, এটা আমার প্রাইভেট গাড়ি। আরে চাচা একটু জোরে চালাও না, কি চালাও এইগুলা? এইভাবে মানুষ রিক্সা চালায়? সব রিক্সাগুলো আগে যাইতেছে গিয়া, আর তুমি কি করতেছো ওইগুলা? শরীরটা অনেক অসুস্থ। তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি রিক্সা চালাইতে আইসাও কি এর লিগা? ঘরে থাকতে পারো না? মানুষের ক্ষতি করতে রাস্তায় আহো? জোরে চালাও মিয়া। কি রিক্সায় উঠলাম? এই কাকা, তুমি এই জায়গা থামাও তো, থামাও, সাইড করো। তুমি আজকে আমার অফিস টাইম সবকিছু আমার মাটি করে গেলাইছাও। ওই মিয়া, তুমি রিক্সা চালাইতে পারবা না, তাই তুমি রাস্তায় বেরিয়েছো কি লিগা? মন চায় থাবুর দিয়ে তোমার কানসা কুনসা লড়াইয়া দেই, খালি দাড়ি পাকছে দেখিয়া, বুঝছো? এর লিগে তোমার আজকে আমি কিছু কইলাম না। তুমি আমার কত সময় লস করছো তুমি জানো? তুমি সময়ের মূল্য বুঝো? চালাও তো রিক্সা, সময়ের মূল্য বুঝবা কোথার থেকে? তুমি ঘরে থাকবা মিয়া, তুমি আর রিক্সা নিয়ে বাইরে আবা না, বুঝছো? ফাজিল কোথাকারের। আমার 1 ঘন্টা সময় তুমি লস করছো, ধরো মিয়া। চিন্তা কর, গরিব মানুষটার লগে কি ব্যবহারটাই নয় করতে আছে। কাকা ভাড়া তো 70 টাকা, কয় টাকা দিলেন? আবার টাকা চাস বেড়া? তোরা রিক্সাওয়ালারা কি লিগে মার খাস জানোস? মানুষ কি তোকে এমনি এমনি মারে? আমার যে 1 ঘন্টা সময় নষ্ট করছস, এই সময়ের মূল্য দিবে কেডা? বেড়া থাপড়ে একদম কানসা ছুড়ে এলাম বেড়া, আবার টাকা চাস? এই রোমান আয়। চাচা তোমার কপাল খারাপ, বুড়া বয়সে এসে রিক্সা চালাইতে। মামুন তোর একটা কথা কই, তোর কিন্তু রিক্সাওয়ালা চাচার লগে এমন ব্যবহার করাটা ঠিক হয় নাই। সতই লো বেটা, হ্যাঁ একটা মুরব্বী মানুষ। তুই মুরব্বী মানুষ রিক্সা চালাইতে আইবো কি লিগা? ঘরে থাকতে পারে না? বেটা কি সাদে রিক্সা চালাইতে আইছে? আরে বেটা অভাবে পড়ে তো বেটা রিক্সা চালাইতে আছে। আর নাহলে এই বয়সে বেটা থাকবো ঘরে নামাজ পড়বো, আর হেই বেটা এখন রিক্সা চালায়। বেটা কত লোক আছে বেটা যে বেকার ঘুরতে আছে, ইয়াং ইয়াং পোলাপাইন। আজকে যদি ওনার জায়গায় তোর বাপে থাকতো তাইলে? আমার বাপে রিক্সা চালাইতে আইবো কা বেড়া? আমার কি টাকা পয়সা কম আছে বেড়া? তোরে আর কি কম, তোর বোঝানোর কিছু নাই। টাকার গরম তোর ভিতরে অনেক বেশি ঢুকিয়া গেছে গা। তোর যা ইচ্ছা তুই তাই কর, তোর আর কিছু কম না। আরে ভাই আস্তে যাও, তুমি তো অ্যাক্সিডেন্ট করবা ভাই। আর মিয়া চুপ করেন, আপনার কথা মতন আস্তে চালাই লইব। আমার যাইতে জোরে জোরে, এরপর আরো টিপ আছে। আমার বউ পুলান আছে, খাওয়া দাওয়া লাগে তাকো, বেশি কথা কইেন না। আরে ভাই তুমি তো মারিয়া লাবা দেখতে আসছি। মরলে মরেন। তোর লেগে রিক্সা লাই ঠিক আছে, তুইও দিন ওই চাচার লাগে কি ব্যবহারটা করছিলি মনে আছে? আস্তে চালাইছে দেখা। ভাই তুমি চালাও, যত জোরে ইচ্ছা তত জোরে চালাও। ওই ভাই বুঝে, হ্যাঁ এটাই ঠিক আছে। এই ডানে গাড়ি ঘুরবো। আল্লাহ রে, এই ফিলে মানুষ রিক্সা চালায়। আরে ভাই একটু দেখতে হুনে চালাও না। এ কি ভাই? এই ভাই এই তুমি রাখো সামনে, বেশি জোরে চালাইতেছো। এইভাবে কেউ রিক্সা চালায়? তুমি তো মানুষ মারি গেলা মিয়া। এমনি গাড়ি চালায়, মরলে মরেন, আমার ভাড়াটা দিয়ে মরেন। চালাও মেয়া রিক্সা, আবার বড় বড় কথা কও না। ওই মিয়া বারবার রিক্সা রিক্সা করেন কি লিগা? এটা রিক্সা, এটা আমার প্রাইভেট গাড়ি। তোর লেগে বেটা এই রিক্সা লাই ঠিক আছে। তোর মনে আছে আগে রিক্সাওয়ালা লাগে তুই কেমন ব্যাপারটা করছিলি? তাড়াতাড়ি ভাড়া দেন, এত কথা কর সময় নাই। আমার আরো রিজার্ভ টিপ আছে, যাইতে হইব। তোমাকে লিখেই তো মেয়া রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয় আর মানুষ মরে মেয়া। ফাও কথা। হ্যাঁ ভাতিজা, এবার বুঝো যেমন বেজি তেমন সাপ। ধরো মেয়া। সেলুট বস, তোমাকে সেলুট। ভাল লাগছে আমার রিক্সাওয়ালার অনেক। আয় হাই। শিট, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়াই রইছি, একটা রিক্সা রাস্তায় পাইতে আসি না। আধা ঘন্টার ভিতরে আমার অফিসে যাইতে হবে, নাইলে আমার বিশাল ক্ষতি যাবে বেড়া। কত কি করি? অবরোধ তো, এই লেগে মনে হয় রিক্সা মিশা দিকে পাবো না, বুঝছোস? চল সামনের দিকে যাই দেখি। আয়। এই মামা দাঁড়াও। আরে এটা তো রিক্সা লাই, যে আস্তে চালায়। না না যাও গো তুমি, তোমারটাই যাও না। না না, এই থামো, তুমি থামো।
কি হের যাইবো বেড়া, আমার জরুরি কাজ আছে, তুই জানোস না? এই ওঠ ওঠ। এই দাঁড়া, তুই কি ভুলে গেছিস উনি কিন্তু ওই রিক্সাওয়ালা যে খুব আস্তে আস্তে রিক্সা চালায়। আচ্ছা সমস্যা নাই, বোঝা যাইবে না, তুই ওঠ। 1 ঘন্টা ধরে রিক্সা পাই না বেটা, যাইতে লইস, ওঠ। ও শিট, এর থেকে আইটটা গেল আমার ভালো হইতো, তাড়াতাড়ি যেতে পারতাম। ওই বুড়া সাইড কর। এই যা, তুই পিছে বয়, আমি রিক্সা চালাই, দেখ কেমনে রিক্সা চালাইতে হয়। যা বয়, যা। চিন্তা কর, কি দরকার ছিল এই বেটারে নেওয়ার, আগেই কইছিলাম বেটা খুব আস্তে আস্তে চালায়। রিক্সা চালাই কি মরা মানুষের মতন, ভাবছে পারমু না, না দেখাইতে আসি কেমনে রিক্সা চালাইতে হয়। আজকে বুঝবি মামা রিক্সা চালানো যে কত কষ্ট। উই, কি রে ভাই, এত ওয়েট কেন? মামা দেখছো, আজকে বুঝতে আছে বন্ধু আমার। রিক্সা চালানে যে এত কষ্ট কোনোদিন তো আসলে বুঝি নাই, সারা জীবন রিক্সায় চড়ে গেছি। হায় রে, এত কষ্ট রিক্সা চালানে, কি ভুলটাই না আমি করলাম। রিক্সা চালকদের সাথে এতদিন আমি কি ব্যবহারটাই না করছি। কাকা এই নেন, এই জায়গায় 2000 টাকা আছে, এইটা আপনার ভাড়া। কাকা আমার ভাড়া তো এই জায়গায় 50 টাকা। 50 টাকা ঠিক আছে, কিন্তু এই 2000 টাকা আমি আপনারে খুশি হয়ে দিলাম। ওই দিনকে আসলে আমি বুঝি নাই, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি আপনারে অনেক গালাগালি করছিলাম, অনেক রাগারাগি করছি, আমারে আপনি মাফ করে দেন। আজকে যদি আমি আপনার রিক্সা না চালাইতাম, তাহলে রিক্সা চালানো যে কত কষ্ট এইটা আমি জীবনও বুঝতে পারতাম না। আজকে আমি অনেক কিছু বুঝতে পারছি, এই টাকাটা আমি আপনারে খুশি হয়ে দিছি। আর আমারে বাবা আপনি আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আমাদের সমাজে অনেক বাবার বয়সী লোক আছেন যারা পেটের দায়ে রিক্সা চালান, কিন্তু আমরা অনেকেই টাকার গরমে তাদেরকে মানুষ বলে গণ্যই করি না। আমরা যেন এই কাজগুলো না করি, অবশ্যই মানুষকে ভালোবাসতে শিখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার আইডিটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার না একটা আপন মামা ছিল, ছোটকালে জোলাই নেছে, দেখতে পুরো আপনার মতো মামা। মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন, ঠিক আছে? ভাই যদি 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকায় হয়, তাইলে তো ভাই আমারই একটা বাইক লাগে। 100, 200, 500 টাকা করে 1 লাখ টাকা গুছাইছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি একটা বাইক কিনবো, বুঝছেন? আমারে কিন্তু আপনি ভালো দেখে একটা বাইক দিবেন ভাই। আরে ভাই আপনি কি কথাবার্তা কন, আপনি টেনশন করেন কি লেগা? আপনি আমার ভাই না? মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। মামা শুনেছি আপনার নাকি একটা বাসা আছে, আর সেই বাসাটা নাকি আপনি ভাড়া দেবেন। আসলে আমারও একটা বাসা লাগে, আমিও একটা বাসা খুঁজতেছি। মামা আপনার বাসাটা মামা আপনি আমার কাছেই ভাড়া দিতে পারেন চাইলে, কারণ এলাকার অনেক মানুষ বলেছে আপনি নাকি অনেক ভালো একজন বাড়িওয়ালা। আমি আরো শুনেছি যে এলাকার ভিতরে আপনার একটা সুনাম আছে, সবাই বলে আপনি একজন ভালো লোক। আর আমার মনটাও কিন্তু মামা অনেক ভালো, আর একজন ভালো মানুষ হিসাবে আমি আপনার বাসাটাই মামা ভাড়া নিতে চাচ্ছি। একজন ভালো মানুষের পাশে থাকতে পারাও একটা ভালো কাজ। মামা আমি একটু বসি আপনার পাশে? হ্যাঁ বসো। না মামা কোলে বসবো না, বড় হয়েছি, এখন তো কোলে বসার সময় নাই মামা, তাই না? থ্যাংক ইউ। তুমি যে বাসাটা ভাড়া নিবা, তুমি করোটা কি? আসলে মামা কি বলবো, আমি তো ব্যবসা করি। এ ভাই দশ না, মামাটা কথা বলতেছে, চা দে। আসলে মামা আপনার বাসাটা ভাড়া কত? আমার ওই ফ্লোরের ভাড়া হচ্ছে 15,000 টাকা। মাত্র 15,000 টাকা, এটা আমার জন্য নাথিং টু, ঠিক আছে? এই লন মামা, এখানে 30,000 টাকা আছে, 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলাম। সবাই 1 মাসের দেয়, আমি 2 মাসের দিলাম। বুঝতে পারছেন মামা? আর কোনো প্রশ্ন আছে আপনার? না সমস্যা নাই, তুমি উঠো, যে কোনো সময় উঠে যাও, সমস্যা নেই। মামা একটা কথা বলি, আমার না একটা আপন মামা ছিল, ছোটকালে জোলাই নেছে, দেখতে পুরো আপনার মতো মামা। মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন, ঠিক আছে? তাহলে মামা আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। এই বেড়ে মামার চাটা দে। এই লন মামা চাটা খান। এই তো 4 বিল লদর। মামা আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম।
দোয়া করেন মামা আমার জন্য। আহারে পোলাটা কত ভালো, টাকা দিয়ে গেল, আবার চাও খাওয়াই গেল। বাসায় এখন উঠে নাই, আগে অ্যাডভান্স করে দিল। এই ভাইয়া, তুমি দোকানদার? হ্যাঁ ভালো দেখে একটা চা দাও, চিনি কম দাও। ওকে দিচ্ছি। দোকান দেখা তো মনে হইতাছে দোকানে মাল ঠাল কিছুই নাই। মাল ঠাল উড়াও না নাকি? ভাই আপাতত একটু অর্থনৈতিক সংকটে আছি তো, এর লিগে মাল ঠাল উড়াইতে পারি না, উড়ামু পরে। আর মিয়া টাকা পয়সার লেগে এরকম একটা দোকান খালি রাখবা, তাহলে কি ব্যবসা করবা? টাকা পয়সা হইলে পরে মাল উঠাম। ভাই আপনারও তো সঠিক চিনলাম না। আমারে চিনো না? ওই মেয়ে এলাকার এমন কেউ আছে আমারে চিনে না? সোহাগ মেয়ের তো চিনো, কমিশনার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সোহাগ মেয়ের আপন ভাগিনা। আগে পরে তো কখনো দেই নেই। আগে পরে দেখবা কই থেকে? আমি কি দেশে আসছিলাম নাকি? আমি তো থাকি আমেরিকা। আমেরিকা থেকে আসলাম, মা বলতেছে দেখে যে কি করবি এখানেই থাক। আর তাছাড়া আমার একটা বড় ব্যবসা আছে বুঝছো, এনে থাইকা বাড়িঘর দেখাশোনা করমু, লগে ব্যবসাও দেখাশোনা করমু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তো ভাই আর কিছু দিমু? আর কিছু লাগবে না মিয়া, তুমি আর ঠিক হও, ব্যবসা বাণিজ্য ধরো। টাকা পয়সা লাগলে এই লও, এখানে 50,000 টাকা আছে, মাঠাল উড়ে ব্যবসা বাণিজ্য করো। লাগলে আরো বলবা, আমি দিব। সোহাগ মিয়ার বাগিনা, বুঝো না? টাকার তোর অভাব নাই আমার। মামার 3-4টা বাড়ি যেমন আছে, আমারও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। তাহলে কি ভাই এই 50 আমার দিলেন, আমি কি মাল ঠাল উড়ামু? হ্যাঁ উড়াও, সমস্যা নাই। ভাই আপনার মামা যেমন বড় দিলের, আপনিও কিন্তু এমন বড় দিলের রে ভাই। আপনার মামা খুব ভালো লোক। হ্যাঁ, মা ভালো মানুষ, আমি ব্যাগ নাকি খারাপ মানুষ নাকি? আমিও ভালো মানুষ, এটা বুঝতে হইব তোমার। তাহলে আজকে বিকেলে আমি মাল আনতে যাবো। মামা মাস তো প্রায় শেষ, বুঝছেন? বাসা ভাড়া তো আগে দিলেও দিতে হবে, আর পরে দিলেও দিতে হবে। তো যাক গো, আমি আবার এক জায়গায় যাবো ব্যবসায়িক কাজে। এলন, বাসা ভাড়াটা রাখেন, ঠিক আছে? তোমার মতো ভালো ভাড়াটিয়া আমি আমার বাহির জন্মও দেখি নাই। আমি চাই তুমি আমার বাড়িতে 1000 বছর থাকো। একই কথা কইলেন মামা। আমের বাসায় যদি আমি 1000 বছর থাই, তাহলে কি আমি বাড়িঘর করবো না? আমার কি শখ নাই যে আমি একটা বাড়িঘর কইরা বাড়িঘরে উড়ি? ওইটা কইলাম আর কি, কথার কথা। ঠিক আছে মামা, তাহলে এরকম কথা আর কইেন না, বুকে কষ্ট লাগে। ঠিক আছে থাহেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ভাই এই যে চা। ইমরান, দোকানে তো দেখি ভালোই ভরপুর মাল উড়ে এলাইছো। হ্যাঁ ভাই, ওই যে টাকাটা দিলেন না, আরো কিছু ম্যানেজ করে ভরপুর মাল উড়ে এলাইছি। ইমরান, তুমি তো জানো যে আমি বর্ডারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। তা আমার বর্ডারে কিছু বাইক ঢুকছে বুঝছো। এখন 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকা। যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে যে বাইক কিনবো, তাহলে আমার কইও, দিয়ে দুম না, ঠিক আছে? ভাই যদি 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকায় হয়, তাহলে তো ভাই আমারই একটা বাইক লাগে। ঠিক আছে নিবা, সমস্যা নাই। কয়টা লাগবো? তাহলে আমার একটা দিয়েন, আর আমার বন্ধু আছে একটা, ওর একটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তাইলে 2 লাখ টাকা রেডি রাখো, ঠিক আছে? আমি 2-1 দিনের ভিতরে তোমার বাইক এনে দিব না, ঠিক আছে? তুমি একটা চালাবা, তোমার বন্ধু একটা চালাইবো, ওকে? ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝছেন। না কোনো সমস্যা নাই, আপনি টাকা আনছেন? হ্যাঁ টাকা আনছি ভাই। ভাই এই যে 1 লক্ষ টাকা, এটা কিন্তু আমার অনেক দিনের একটা স্বপ্ন ভাই। 100, 200, 500 টাকা করে 1 লাখ টাকা গুছাইছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি একটা বাইক কিনবো বুঝছেন। আমারে কিন্তু আপনি ভালো দেখে একটা বাইক দিবেন ভাই। আরে ভাই আপনি কি কথাবার্তা কন? আপনি টেনশন করেন কি লেগা? আপনি আমার ভাই না? হ্যাঁ আপনি আমার ভাই, আপনার আমি আমার চালানের সবচেয়ে ভালো বাইকটাই আপনার আমি দিমু, ঠিক আছে? এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে বুঝছেন। ও বাইকটা কয়দিনে পামানে ভাই? 2-1 দিন পরে পেয়ে যাবে না? 4 দিন না? আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ভাই আমি আয়া পড়ছি, বাইক কেনা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, কোনোদিন পারি নাই, আজকে অফার পাইয়া আপনার কাছে টাকাটা দিতেছি।
ভাই এই যে 2 লাখ টাকা আমার কিন্তু বাইক ভালোটা দিবেন, বাচ্চা দিবেন, পুরা লড়ের বাসাইকৃত 2টা বাইক দিবেন আমারে। আর মিয়া তুমি কি চিন্তা করো, তুমি হইলে আমার সবচেয়ে ক্লোজ মানুষ, আর তুমি আমার থেকে একটা বাইক নিবা, তোমার কি আমি যেন তেন বাইক দিমু? আমার লর্ডের সবচেয়ে ভালো বাছাই কি তোমারে আমি তোমারে দিমু। ভাই খুশি হইলাম, ভাই খুব খুশি হইলাম। কয়দিন পরে পাম বাইক? ভাই তুমি 4 দিনের মধ্যে পাওয়া যাইবা, এটা লিয়ে তোমার চিন্তা করতে হইব না। 4 দিন পরে বাইক আইলি তোমার আমি ফোন দিমু, তুমি আইবা বাইক লয়ে যাইবা। ভাই তাহলে কিন্তু ফার্স্ট টিপ আপনার হলো ভাই, আমরা কিন্তু মামা জামা করতে লেগে ভাই। ঠিক আছে ভাই, টাটা, বাই বাই। ওকে ঠিক আছে। কয়টা দিন হয়ে গেল, লোকটার কোনো খোঁজ খবর নাই, মোবাইলও বন্ধ, কইলো যে 2-1 দিন পরে এই গাড়িটা পাইয়া যাইবেন। এখন আমি কি করি? আচ্ছা মামুন ভাই, ওই কালা শার্ট পরা লম্বা করে একটা পোলা আসলো না এলাকার ভিতরে ঘুরতো, ওই পোলাটা কি দেখছেন ভাই? ওই যে সোহাগ ভাইয়ের বাইক না? হ হ হ হ হ। হ্যাঁ, তুমি খোঁজো কে? পরে 2 লাখ টাকা দিছিলাম, আমার কইছিল আমার 2টা বাইক দিব, এখন ওরও পাই না, ওর নাম্বারও বন্ধ, ওর খুঁজতাছি কোনো জায়গায় পাই না। তুমি 2 লাখ টাকা দিছো বাইকের লিগা? আমার তো 1 লাখ টাকা নিছে, আমার একটা ভালো বাইক দিবে করে, বুঝছো? আজকে কতগুলা দিন হয়ে গেছে, ওরও খবর নাই, ওর মোবাইল টোবাইল বন্ধ, ওরে পাইতে আসি না। ভাই আমি কিস্তিতে টাকা উঠে ওরে টাকা দিছি। আচ্ছা একটা কাজ করি, আমরা সোহাগ ভাইয়ের কাছে যাইয়া জিগাই ও কই আছে। হ হ, কমিশনারের কাছে চলেন ভাই। হ্যাঁ চলো। এই সোহাগ ভাই, আপনার বাইক না আমাকে টাকা পয়সা মেরে লয়ে গেছে, আমি 1 লাখ টাকা দিছি একটা বাইক কেনার লিগা, আজকে 6 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। আমি 2 লাখ টাকা দিছি, কইছে যে আমার 2টা মোটরসাইকেল দিব, লড়ের থেকে দেখা ভালো। আপনার বাইকনারও খবর নাই, আপনার বাইকনারে ফোন দিলে মোবাইল কয় বন্ধ, তাড়াতাড়ি আপনার বাইকনারে ফোন দেন, নাহলে কিন্তু পাইলে ঘুষে নাকশা ছুড়ে এলাম। এই সব দাদা কি কও, ও আমার বাইক নাও দেখি লেগা, ও তো আমার বাসার ভাড়াটিয়া। ও আপনার বাইক না কি কইতাছেন এই সমস্ত এগুলা? পুরা এলাকা ছড়ায় লাইছে যে ও আপনার আপন বাইক না, আমরা তো হেই বিশ্বাসে ওরে টাকা পয়সা দিছি মিয়া। ও আমার বাইক না কইলে কি তোমরা টাকা পয়সা দিয়ে দিবা নাকি? ও তো 3 মাসের অ্যাডভান্স করে বাড়িতে উঠছে, এখন 3 মাস হয়েছে খুঁজেই পাই না। হায় হায় রে, এটি কি কয়? এখন কি আমাকে টাকা পয়সা সব মাইর হয়ে দেবো গা? আমাকে টাকা পয়সা লইয়া ও পলাইছে, শেষ করিয়া দিছে রে। আমাদের সমাজে মাঝে মাঝেই দেখা যায় যে ছদ্মবেশে দূর থেকে কেউ এসে ভালো ব্যবহার করে আমাদের মন জয় করে অর্থ হাসিল করে পালিয়ে যায়। অপরিচিত কারো সাথে হুট করে যেন আমরা আর্থিক লেনদেন না করি, আমরা আর্থিক লেনদেন থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।